কলকাতা বইমেলা হলো এশিয়ার বৃহত্তম বইমেলা ও লোকসংখ্যার পরিসংখ্যানে বিশ্বের ১ নম্বর বইমেলা। ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ার এবং লন্ডন বুক ফেয়ারের পরে কলকাতা বইমেলাই তৃতীয় বৃহত্তম বার্ষিক গোষ্ঠী। বাঙালির অন্যতম অহংকার এই বইমেলা কিছুদিনের জন্য পুরো বিশ্বকে এক জায়গায় করতে সক্ষম। তাই হয়তো কলকাতা বইমেলাকে বর্তমানে বাঙালির চতুর্দশ পার্বণ বলে অভিহিত করা হয়। আজ আমরা এই ভিডিওতে কলকাতা বইমেলা শুরুর অজানা ইতিহাস আর বর্তমান সম্পর্কে জেনে নেব কিছু তথ্য। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। নমস্কার বন্ধুরা, অচেনা চোখে আপনাদের স্বাগত জানাই। শুরু করার আগে চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন তথ্যের ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যেতে। 1960 সালে ন্যাশনাল বুক ট্রাস্ট বা এনবিটি মুম্বাইয়ের চার্চগেট ময়দানে প্রথম জাতীয় বইমেলার আয়োজন করেছিল। পরে ধীরে ধীরে চেন্নাই আর দিল্লিতে জাতীয় স্তরে বইমেলা শুরু হয়। মূলত নিউ দিল্লিতে আয়োজিত বিশ্ব বইমেলা হলো কলকাতা বইমেলার আদি অনুপ্রেরণা। সালটা ছিল 1974। ইউএন ধর অ্যান্ড সন্স প্রকাশন সংস্থার বেশ কয়েকজন যুব কর্ণধারেরা তাদের আগামী পরিকল্পনা করছিলেন কলকাতার কফি হাউসে। হঠাৎই তাদের মাথায় আসে ফ্রাঙ্কফুর্ট বইমেলার আদলে কলকাতার বইপ্রেমীদের জন্য একটা বইমেলা করার। সেই সংস্থার এমডি এই প্রস্তাবে তার সম্মতি জানিয়ে বইমেলা করার উদ্দেশ্যে ন্যাশনাল বুক ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করেন। যদিও কলকাতায় বাংলা বই বিক্রি ও লাভের ব্যাপারে এনবিটি এর বেশ সন্দেহ ছিল, তাই খানিকটা অনিচ্ছাকৃতভাবে পরীক্ষামূলক একটা বইমেলা করার সম্মতি দেয় তারা। ফলস্বরূপ 1974 সালের জানুয়ারি মাসে একাডেমি চত্বরে একটা ছোটখাটো বইমেলার আয়োজন করা হয়। এই বইমেলাতে বাংলা বই বিক্রির সাফল্যে কলকাতার বই পাঠকদের সম্পর্কে এনবিটি এর ভুল ধারণা ভেঙে যায়, আর এখান থেকেই কলকাতায় বার্ষিক বইমেলার আয়োজনের চিন্তাভাবনা শুরু হয়। পরের বছর কলকাতার 14টি প্রকাশক ও বই বিক্রেতা সংস্থাকে নিয়ে ইউএন ধর অ্যান্ড সন্স কোম্পানির কর্ণধার বিমল ধরের উদ্যোগে গঠিত হয় পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। মূলত এই সংস্থার মূল উদ্দেশ্য ছিল কলকাতায় বার্ষিক বইমেলার আয়োজন করা। 1975 সালেই এই সংস্থার ওয়ার্ল্ড অফ পেপার ব্যাগস নামে একটি বই সংক্রান্ত প্রদর্শনী শুরু হওয়ার পর থেকেই কলকাতা বইমেলার চিন্তাভাবনা শুরু হয়ে যায়। ঠিক এর পরের বছর অর্থাৎ 1976 সালের 5ই মার্চ প্রথম কলকাতা পুস্তক মেলা বা ক্যালকাটা বুক ফেয়ার আয়োজিত হয়েছিল। বিড়লা তারামণ্ডলের উল্টো দিকের মাঠে হওয়া এই বইমেলা চলেছিল 14ই মার্চ পর্যন্ত। 1984 সালে কলকাতা বইমেলা জেনেভার ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সদস্য হয়ে বইমেলার আন্তর্জাতিক ক্যালেন্ডারে নিজের স্থান করে নেয়। ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ক্যালেন্ডার অনুযায়ী কলকাতা বুক ফেয়ার শুরু হয় জানুয়ারি মাসের শেষ বুধবারে আর শেষ হয় ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় রবিবারে। ঠিক তেমনই এবছর 2019 সালের বুক ফেয়ার শুরু হবে 30শে জানুয়ারি বুধবার থেকে 10ই ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত। তবে বইমেলার যে বিপুল জনপ্রিয়তা এখন চোখে পড়ে সেটা শুরু হয়েছিল 1978 সালে আয়োজিত তৃতীয় কলকাতা বইমেলা থেকে। এই মেলাটি হয়েছিল রবীন্দ্র সদনের উল্টো দিকে ভিক্টোরিয়া সংলগ্ন বড় মাঠটিতে। 112টি প্রকাশক সংস্থা যোগ দিয়েছিল এই বইমেলায়। ধীরে ধীরে 1983 সালে 285টি ও তারপর 1984 সালে 363টি প্রকাশক ও পুস্তক বিক্রেতা কলকাতা বইমেলায় যোগ দিতে থাকলে দরকার পড়তে শুরু করে বিস্তৃত এলাকার। বেছে নেওয়া হয় কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র ময়দানকে। কিন্তু কলকাতার ময়দান দীর্ঘ 31 বছর কলকাতা বুক ফেয়ারের স্থায়ী ঠিকানা হলেও পথের কাঁটা হয়ে দাঁড়ায় পরিবেশ দূষণের কারণে কলকাতা হাইকোর্টের ময়দানে যে কোনো মেলার আয়োজন নিষিদ্ধ ঘোষণা করা। ফলস্বরূপ 2009 সালে কলকাতা বইমেলা আস্তে আস্তে সরিয়ে নেওয়া হয় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে সায়েন্স সিটির উল্টো দিকে অত্যাধুনিক মিলন মেলা প্রাঙ্গণে। 2009 সালেই কলকাতা পুস্তক মেলা নাম বদলে হয় কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। ফ্রাঙ্কফুর্ট বইমেলার গেস্ট অফ অনার ধারণাটির আদলে কলকাতা বইমেলার ফোকাল থিম ধারণাটির সূত্রপাত হয়েছিল 1991 সালে। প্রথমবার কলকাতা বইমেলার ফোকাল থিম ছিল অসম।
এরপর থেকে ভারতের বিভিন্ন রাজ্য ও বিভিন্ন দেশ কলকাতা বইমেলার থিম হিসেবে নির্বাচিত হয়ে এসেছে। কলকাতা বইমেলা আন্তর্জাতিক বইমেলা হলেও মেলার প্রায় বেশিরভাগ অংশ জুড়ে বাংলা বইয়ের বিক্রির হার বেশি থাকে। এছাড়া হিন্দি, ইংরাজি, উর্দু, সংস্কৃত প্রভৃতি ভাষার বইও এই মেলায় পাওয়া যায়। কয়েকটি উল্লেখযোগ্য বই বিক্রেতাগুলো হলো পারুল প্রকাশনী, ডেজ পাবলিকেশন, আনন্দ পাবলিশার্স, দেবসাহিত্য কুটির, অভিযান পাবলিশার্স, পিপলস বুক সোসাইটি, পত্রলেখা, মিত্র ও ঘোষ পাবলিশার্স, অমর ভারত, দে বুক কর্নার্স, ওরিয়েন্ট বুক কোম্পানি এবং আরও অনেক। ইংরেজি গ্রন্থ বিক্রেতা স্টলগুলোর মধ্যে টাটা ম্যাকগ্রিউ হিল, সিগাল বুকস, টাইমলি বুকস, পেঙ্গুইন ইন্ডিয়া প্রভৃতি খুব উল্লেখযোগ্য। এছাড়া থাকে বিভিন্ন বাংলা পত্রিকা ম্যাগাজিনের স্টল, আর থাকে বিদেশি অনেক স্টল, যার মধ্যে গত কয়েক বছর ধরে বাংলাদেশের স্টল চোখে পড়ার মতো। শুরুর পথ চলা বেশ কঠিন হলেও অনেক বাধা বিপত্তি কাটিয়ে উঠে নিজ গুণে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বর্তমানে নিজের জায়গা খুব মজবুত করে ফেলেছে কলকাতা বুক ফেয়ার। তবে একটা ছোট কথা আপনাদের জানিয়ে রাখি, 2019 সালের 43তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলার মাঠে। কলকাতা বইমেলা সম্পর্কিত আজকের তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর পরিচিতদের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আজ আসি, কথা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।